হঠাৎ করে বিএনপি কি ক্ষমতা ছেড়ে দেওয়ার কোনো সিগন্যাল পেয়েছে? যে সিগন্যালে বিএনপি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে এবং ভয়ে, প্রচন্ড ভয়ে, আতঙ্কে বিএনপির মধ্যে কিছু অবিশ্বাস্য আচরণ আমরা লক্ষ্য করছি, যার স্বাভাবিকভাবে হয় না। দর্শক, হ্যাঁ, বিএনপিকে ভয় ধরেছে, বিএনপি সরকারকে আতঙ্কে ধরেছে। বিএনপি সরকারের প্রত্যেকটা এমপি মন্ত্রী তারা আতঙ্কগ্রস্ত, কখন ক্ষমতা চলে যায়। এমনকি অনেকে মনে করছে যে ক্ষমতা চলে যাওয়ার হুলিয়া জারি হয়ে গিয়েছে, ক্ষমতা ছেড়ে দেওয়ার সিগন্যাল তারা পেয়ে গিয়েছে। সবচেয়ে আতঙ্কটা কাজ করছে যুক্তরাষ্ট্র থেকে, কারণ আমেরিকার নীতি এটা যে তারা যাদেরকে ক্ষমতায় আনে, হ্যাঁ, কেউ যদি গণতান্ত্রিক ভোটে স্বাভাবিকভাবে ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের সাথে একটা চমৎকার সম্পর্ক রাখে, দ্যাটস ডিফারেন্ট। বাট সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে একটা গোপন চুক্তি করে যদি কেউ ক্ষমতায় আসে, মার্কিন ডিপ স্টেটকে ব্যবহার করে, তাহলে তারাই তাদের পতন ঘটায়। তো দর্শক, ইমরান খানের ক্ষেত্রে আমরা দেখেছি যে ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পার্টির যেভাবে উত্থান হয়েছে, ওইভাবে উত্থান হওয়ার কথা ছিল না। জামাতের অনেক লোকজন, পাকিস্তান জামাতের ছাত্র সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে অনেকে, সাবেক সেনা অফিসার অনেকে, বিরাট বিরাট শক্তি ক্রিকেটার অনেকে ইমরান খানের দলে যোগ দিয়েছেন। এটা ছিল যুক্তরাষ্ট্রের মেটিকুলাস ডিজাইন একটা প্রজেক্ট। এক পর্যায়ে ইমরান খানকে ক্ষমতা এনেছে এবং যখন আমেরিকা মনে করেছে তাকে ক্ষমতা থেকে লাথি দিয়ে ফেলে দিয়ে ইমরান খানের জীবন তামাতামা করে দিয়েছে। ইমরান খানের জীবনে আর কোনো হোপ নেই। মার্কিন ডিপ স্টেট এভাবেই খেলে। তবে হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র যখন বিপদে পড়ে তখন এরকম খেলে, আর যতদিন বিপদে পড়ে না, তাদের দালালদেরকে পুষ্ট করে পালতে পারে, ততদিন পর্যন্ত ঠিক থাকে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র একটা ভয়ানক বেকায়দায় পড়েছে ইরান ইস্যু নিয়ে। আর ট্রাম্প হচ্ছে পাগলা। ট্রাম্প কখন কি বলে আর কখন কি হয়ে যায় এটা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। যে কোনো সময় কোনো অঘটন ঘটিয়ে দিতে পারেন, ট্রাম্পের ক্ষমতা চলেও যেতে পারে, বলা যায় না। তো এই বাস্তবতায় এমন এক পাগলাটে সরকারের সাথে এক গোপন চুক্তি নির্বাচনের আগে তিন দিন আগে ইউনূস, তারেক রহমান, খলিল রহমানের যোগসাজশে হয়েছে এবং সেই গোপন চুক্তির ফলে বিএনপি ক্ষমতায়, এবং সে চুক্তি বিএনপি চাইলেও লঙ্ঘন করতে পারবে না। এবং সে চুক্তির বিষয় এখনো বিএনপি সিক্রেসি মেনটেন করেছে, কারণ সে চুক্তি তো পার্লামেন্টে উত্থাপন করেনি। প্রথম অধিবেশন শেষ, অথচ নির্বাচনের 3 দিন আগে যে গোলামি চুক্তি, তাবেদারি চুক্তি, সেই চুক্তি কেন পার্লামেন্ট উত্থাপন করল না? এখানে যুক্তরাষ্ট্রের বা ট্রাম্পের ইরান প্রজেক্ট ফেল করছে। সেই পরিস্থিতিতে, সামগ্রিক পরিস্থিতিতে দেশের ভিতরে মানুষ এই চুক্তির বিষয়ে জেনে গিয়েছে। তাতে যদি ওই চুক্তি থেকে বিএনপি সরকার বের হয়ে যেতে চায়, তাহলে তাদের ক্ষমতা থাকবে না। এইগুলোতে বিএনপি সরকার প্রচন্ড আতঙ্কগ্রস্ত। কি হবে? ওই চুক্তির বিষয়ে জামাত জানে, একদম জানে না তা না, কারণ আমির জামাত বলেছেন যে তিনি জানতেন না। যদি তাকে না জানিয়েই করা হয়ে থাকে, তাহলে জামাত কেন ওই চুক্তির বিরোধিতা করছে না? চুক্তির বিরুদ্ধে পার্লামেন্টে বা অন্য কোথাও জামাত কোনো বক্তব্য দিচ্ছে না, কোনো স্টেটমেন্টও নাই। অতএব আনুষ্ঠানিকভাবে না জানলেও কোনো না কোনো ভাবে জামাত জানে। তো এই জায়গায় জামাত জানে, এখন জামাত যদি সেই চুক্তির বিরোধিতা করে, বিএনপি বেকায়দায় পড়বে। এবং আরো নানান গোষ্ঠী এই চুক্তির বিরুদ্ধে লেগেছে। তাতে বিএনপি সরকার আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এরই মধ্যে জামাত, এনসিপি রাজপথে আন্দোলন করে, পার্লামেন্টে অসাধারণ ভূমিকা পালন করে বিএনপিকে কঠিন চাপে রাখতে পেরেছে। বিশেষ করে বিএনপির যে কিছু মানবাধিকার লঙ্ঘন, সরকারের বিরুদ্ধে 2-1 কথা বলেছে, চিফ হুইপ বা যে কোনো একজন ব্যক্তিকে 2-1 গালি দিয়েছে বা তার কার্টুন শেয়ার করেছে, পুলিশ ধরে নিয়ে গিয়েছে। মানে এই যে আবার ফেসিবাদী আমল ফিরে এসেছে, এটা জামাত, এনসিপি ভালোভাবে ব্র্যান্ডিং করতে পেরেছে। প্রথম কথা হচ্ছে এটা পার্লামেন্ট উত্থাপন হয়েছে এবং দেশি বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর কাছে এই রিপোর্ট পৌঁছে গিয়েছে যে বাংলাদেশে আবার সেই ফেসিবাদী আমল চলে এসেছে। এখানে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে গ্রেপ্তার হতে হয়। মানে এই যে বিএনপি কিছু আকাম করেছিল, এটা হজম করতে পারেনি। সংবাদ মাধ্যমকে যেভাবে টুটি চেপে ধরার চেষ্টা করেছিল, এটা পেরেছিল, কারণ সমস্ত সংবাদ মাধ্যম বিএনপির দখলে। বাট প্রথম আলো, ডেইলি স্টার, তারা কিন্তু অন্য বিষয়।
তারা বিএনপির দখলে না। তারা যখন মনে করেছে বিএনপিকে সার্ভিস দিয়েছে, এখন মনে করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি দিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলবে, এখন বেকায়দায় ফেলবে। এটা হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার। প্রথম আলো ডেইলি স্টার বিএনপির চাইতে অনেক শক্তিশালী। বিএনপি যেমন কালবেলা কিংবা বসুন্ধরা, সমস্ত পত্রিকা এগুলো সরাসরি বিএনপি দখল করেছে, ডিবিসি, বাংলা ভিশন সব বিএনপি দখল করেছে। বাট প্রথম আলো ডেইলি স্টার দখল করার মতো কোনো সক্ষমতা বিএনপি কেন বাংলাদেশের কারণে, এটা ডিপ স্টেটের চাইতে শক্তিশালী। এই প্রথম আলো ডেইলি স্টারই বিএনপিকে বেকায়দায় ফেলবে। চারদিক থেকে যখন এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাবেদারি চুক্তি নিয়ে একদিকে একটা আতঙ্ক, আবার বাংলাদেশের মধ্যে মানবাধিকার হরণ করে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে গ্রেপ্তার করে আতঙ্কগ্রস্ত, সংবাদপত্রের স্বাধীনতার ত্রুটি চেপে ধরেও বিএনপি পশ্চিমাদের কাছে ধোলাই খাওয়ার মতো একটা পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে আবার পার্লামেন্টে এবং রাজপথে আন্দোলন, পার্লামেন্টে জোরালো বক্তব্য, রাজপথে আন্দোলন, এই সব পরিস্থিতি বিএনপিকে এমন চাপে রেখেছে, বিএনপি ভয় পেয়েছে, এমন ভয় যে ক্ষমতা চলে যেতে পারে, এরকম একটা সিগন্যাল তারা ফিল করছে। যার ফলে বিএনপি এখন ভান ধরেছে ভালো হয়ে যাওয়ার, যে না না আমরা দুধের ধোয়া ভালো। এখন সুন্দর সুন্দর কথা বলছে। এখন বিএনপি নেতারা প্রকাশ্যে বলছে না না না, এরকম কেউ কিছু বললে যে পুলিশ দিয়ে ধরাতে হবে, এটা যেন আর না হয়, এটা করা যাবে না ভাই, আপনারা সমালোচনা করেন। এমনকি আমাদের দেখলেও আমাদের সাথে নানান জায়গায় দেশে বিদেশে বিএনপির এমপি, মন্ত্রী এদের অনেকের সাথে দেখা হয়ে যায়। এরা অনেকে বলেন যে ভাই আপনারা সমালোচনা করেন, আপনারা যতবার সমালোচনা করেন কিচ্ছু হবে না, এটা আমাদেরকে এনশিওর করেন। কেন? ওই যে চাপ খেয়েছে, ডলা খেয়েছে চারদিক থেকে। কয়েকদিন আগেও একটু ফেসিস্ট ভাবছিল, না এটা সহ্য করা হবে না, এই সেই, আমরা আঙ্গুল চুষবো। এখন তাদের গলা শুকিয়ে গেছে। দেখেন, নজরুল ইসলাম খান বিএনপির একজন সিনিয়র নেতা এবং তারেক রহমানের উপদেষ্টা, তিনি বলছেন স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা। বুঝতে পারছেন? স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা। এমনকি থানা, পুলিশ বিভিন্ন জায়গায় যে বিএনপির যে খবরদারি, এগুলো কিছুটা লাগাম টেনে ধরার চেষ্টা করছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু অবিশ্বাস্য। যেমন বিএনপি নেতারা যেন থানায় যে খবরদারি করতে না পারে, এই বিষয়ে নির্দেশনা চলে গিয়েছে। থানা পুলিশ নিজেদের মতো কাজ করবে, ভেরি ইম্পর্টেন্ট। এবং বিএনপি স্বৈরাচারী আচরণ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। এত ভালো হলো কেন? আরো নানান জায়গায়, এবং সমালোচনা করলে ফেসবুক পোস্টের মাধ্যমে কাউকে গ্রেপ্তার করা যাবে না, এত ভালো হলো কেন? এগুলো কেন করতে হচ্ছে বলতে হচ্ছে। আসলে বিএনপি প্রচন্ড চাপের মধ্যে আছে, দেশি চাপ, বিদেশি চাপ, আরো নানান কিছু। এবং আর একটা বিষয় আছে যে দেশের ভিতরে প্রশাসন তাদের মারাত্মক ক্ষমতা চর্চা করতে চায় রাজনীতির চাইতে বেশি। এবং প্রশাসন যেহেতু বিএনপিকে ক্ষমতা এনেছে, এই জন্য বিএনপির টুটি চেপে ধরে তারাও বিএনপির উপর সরি করাচ্ছে। সব মিলিয়ে বিএনপির অবস্থা ভালো না। বিএনপির কাছে আসলে ক্ষমতা নাই, বিএনপি অনেকটা পুতুল।